কি জি শ্বশুর বাড়ি যদি জামাই ঢোকে সালাম না দেয় তো জানবেন বাড়ির ভেতরে গোয়ালের ভেতরে এঁড়ে গরু ঢুকেছে, জামাই ঢোকে নাই। জামাই তো সে সালাম দিয়ে শ্বশুর বাড়ি ঢোকেছে। এবারে বসে বসে ভাবেন আমি কি আর আমরা কে। কথা বুঝেছেন? আমার আপনার সালাম দিতে লজ্জা লাগে, লাগে না? কথা বলে না কেন? সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু শর্ট প্যান্ট পরে রাস্তার উপর দাঁড়িয়ে গোসল করতে লজ্জা লাগে। ও দেখায় আমার চাষির দেখ, খালি রানের সাইজটা দেখ, কত বড় ছাগল হলে এরকম বুদ্ধি হয়। আবার বুঝেছেন? ও সালাম দিতে লজ্জা লাগে, কিন্তু ওই এলসেসিয়ান ডগের মতো চুল কাটতে লজ্জা লাগে না। গোটা পিছন দিকটা ফাঁকা, সামনের দিকে এতটা ঢাকা, চোখ শুদ্ধটা খালি ঝাড়া মারছে, ঝাড়া মারছে। কি ব্যাপারে হচ্ছে? খালি সামনে চাপা পড়ছে, পেছন পুল ফাঁকা। কি জি বাবাজি, একটা সময় লুঙ্গি ছিঁড়ে গেলে না লজ্জায় পরতে পারতাম না, প্যান্ট ছিঁড়ে গেলে লজ্জায় পরতে পারতাম না। এখন প্যান্ট ফেটে গেলে দাম বেশি। হ্যাঁ না বলেন? সামনের যদি ইঞ্জিনপত্র সব দেখা যায় তাহলে আরও দাম বেশি। বলছে হ্যাঁ প্যান্ট একখানা পরেছে, এপার ওপার সব দেখা যাচ্ছে। হ্যাঁ না, না বলেন না? এটা মানুষ পড়েছে। জোরে বলেন। কুত্তা জীবনে দেখেছেন যে ইজ্জত ঢাকতে লেজটা বড় হয়ে গেছে, খানিক কেটে দিই, কেটেছে দেখেছেন? কুত্তা ইজ্জত ঢাকার লেজ কাটে নাই, ছাগল লেজ কাটে নাই, কিন্তু আমাদের বাড়ির মা বোনের ব্লাউজের হ্যান্ডেল কেটে উড়িয়ে দিয়েছে। দিয়েছে না? কথা বলে না? এই দিয়েছে না? এটা মানুষ বলে? এরা মানুষ বলে? মানুষ তো ইজ্জত ঢাকে, মানুষের লজ্জা আছে, মানুষের লজ্জা আছে। জন্তু জানোয়ারের লজ্জা থাকে, এই লজ্জার কারখানার নাম এইটা। এখানকার 6 বছরের বাচ্চা পেশাব করতে গেলে ছুটে আড়ালে যাবে, ওই সর্ষে ভুঁয়ের ভেতরে যাবে, কিংবা কোনো পর্দার ভেতরে করবে, রাস্তার উপরে করতে পাবে না। আপনি কলেজে চলুন, 22 বছরের ছেলে রুম থেকে বার হয়ে এমন পেচ্ছাপ করছে, দেয়াল শুধু চমকে যাচ্ছে, টিকবে কিনা? আরে বন্ধু, ওইদিকে 12-17 বছরের মেয়েগুলো, 8-9-এর মেয়েগুলো খেলা করছে, আর দাঁড়িয়ে সিগারেট টানছে, পেচ্ছাপ করছে। মেয়েরা দেখছে উপরে ধোঁয়া উঠছে, নিচে গরম পানি পড়ছে, তার মানে ইঞ্জিন এখনো ঠিক আছে। ছি 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 ছি, একে মানুষ বলে? মানুষ বলে? কথা বলছেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। এই জন্য মানুষ আল্লাহ করেছে, আমাকে মানুষ হয়ে যেতে হবে, তবে বাহাদুরি হবে ইনশাল্লাহ। জোরে বলেন হবে ইনশাল্লাহ। তো মানুষ হলো তারা ভাবে যারা আজ থেকে জলটা চুড়ে বাড়িতে গিয়ে ভাববে যারা যে আমাকে তো আল্লাহ মানুষ করেছিল, আমি কি সত্যি মানুষ হয়ে বেঁচে আছি, না শুধু খালি জন্তু জানোয়ারের মতো জীবন কাটাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمدا الوسيلة والفضيلة وبعث مقام محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আজান যখন শেষ হবে তখন কালেমা সম্পূর্ণ পড়বেন, পরে দরুদ শরীফ পড়বেন, তারপরে দোয়া পড়বেন। কথা বুঝেছেন? শ্বশুরকে আব্বা বলা ভালো, বাপের মতো সম্মান করা ভালো, বাপের আসনে বসানো ভালো, কিন্তু বাপকে নিচে বসিয়ে উপরে বসানোটা মোটেই ভালো। যদি বলেন শাশুড়িকে ভালো মন্দ কিনে দেওয়া ভালো, তবে মাকে আলাদা করে দিয়ে শাশুড়িকে যদি ভালোবাসো তাহলে ইমানদারের খাতার নাম আছে কিনা খুঁজে দেখতে হবে। এবারে যা বলবে বলো। এজন্য দোয়া পড়া অবশ্যই ভালো, কিন্তু রাসূলের শানে দরুদ পড়াটা আগে দরকার ছিল। এজন্য কলেমা ছেড়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তো আপনাকে বলা দরকার ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে দরুদ পড়া, যদি বলে কি হ্যাঁ, দেখাশোনা হয়ে গেছে, দুই পক্ষ সবাই রাজি হয়ে গেছে, তাই বলে আপনি শ্বশুরের মেয়েকে চুমো খেতে পারেন, কলেমা পড়িয়ে খেতে হবে। আগে ইজাব কবুল হবে, তারপরে আপনার জন্য হালাল হবে। তো দোয়া পড়ার আগে দরুদ শরীফ পড়তে হবে, তবে ঠিক হবে, তা না হলে হয়তো বিপদ হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি রয়েছো বহুত দূরে, আমি উম্মত গুনহেগার, তোমার সাথে কবরেতে প্রথমে হবে দিদার। আমার রাসূলের সঙ্গে প্রথম কোথায় সাক্ষাৎ হবে? আজ পর্যন্ত কোনো বক্তা বলেছে বলে আমার মনে পড়ে না। বলেছে? বলেছে? আর যদিও বলে থাকে তো বুঝিয়ে বলে না, আনালির মতো চালিয়েছে। প্রত্যেকটি উম্মতের সঙ্গে রাসূলের প্রথম দর্শন কোথায় হবে? কবরে। আপনাকে শোয়ানোর পরে সওয়াল জবাব হবে, ফির আল্লাহ রাসূলের চেহারাটাকে অলরেডি খুলে দেওয়া হবে, আপনার পায়ের দিকের মাটি খুলে সোজা মদিনা শরীফের দিকে খুলে দেওয়া হবে। আমার রাসূলকে তুলে দেখানো আবার বলা হবে, মান হাযার রাজুল। হ্যাঁ, কার সাথে দেখা হবে প্রথম কবরে? কার সাথে দেখা হবে কবরে প্রথম? আমার রাসূলের সাথে। কার সাথে বলে? রাসূলের সাথে। সেদিন উম্মত কি বলবে জানেন? জানেন কি বলবে? শুনে নেন। সেদিন উম্মত প্রথম বলবেন, নবীজি এ পাপী যদি আপনার হৃদয়ে রাসূলের ভালোবাসা থাকে, সেদিন আপনার মুখ থেকে অটোমেটিক সালাম বেরোবে, সালাম অটোমেটিক বেরোবে, বলতে হবে না, ধরে তুলতে হবে না। হয়তো আপনি বলবেন যে আমি তো আরবি জানি না, বলবো কি করে? বলবেন না? বলতে পারেন না? তার তো করতে আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ পাক শুনে ফাসির ও ফিলার দে, পৃথিবী ঘুরে দেখ, আমি ব্যবস্থা করে দিয়েছি, বোঝার জন্য সহজ করে দিয়েছি। আপনি ইংরেজি ভাষায় কথা বলুন, আমি ইংরেজি এক কথাও জানি না। আপনার ওই ভাষাটা পুরো বোঝার জন্য, আপনার ভাষাটা পুরো লোড করার পরে এখন সিস্টেম উঠে গেছে, আপনি ওটাকে ভাষা চেঞ্জ করে ডেভেলপ করে দিন, তো সঙ্গে সঙ্গে আপনার পুরো ইংরেজি ভাষাটা বাংলায় উচ্চারণ বেরিয়ে যাবে গড় 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 করে। হ্যাঁ না বলেন? জাকির নায়েক কখনো বাংলা বলেন না, কিন্তু তার কথাগুলো বাংলায় আসে কি করে? এই কম্পিউটার তোমরা বলো কি করলে আসে? বলেন বলেন ওই ভাষাটাকে কি বলো বলো বলো, গুগলে ট্রান্সলেট করার দেয়। আর যখন আপনি সুইচটা অন করে দেবেন, ইয়েস বলে দেবেন, তো তখন দেবেন আপনার সাঁওতালি ভাষাটা অটোমেটিক বাংলায় বার হচ্ছে। রব্বে জুল জালাল বলে, তুই যদি একটা ভাষাকে টাচ করে দিয়ে ওটা পাল্টে দিতে পারিস, তো কবরে শুতে দেরি আমি তোর জবানটাকে আরবিতে পাল্টে দিতে পারি, পাল্টে দিতে পারি, পাল্টে দিতে পারি। এই জন্য রাসূলের চেহারা দেখা মাত্র উম্মতের ভাষা, উম্মতের ভাষা রাসূলের ভাষার সঙ্গে হবে। এই জন্য বলা হয়েছে হুব্বুল আরব বিসালাস, আরবি ভালোবাসো তিনটে কারণে। কারণ আরবি আমার নবীর ভাষা, আরবি আমার আল্লাহর ভাষা, আর আরবি হলো জান্নাতের ভাষা। জোয়ান বলে সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার আর বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। কি শোনাচ্ছিলাম? মানুষ ভাবে, মানুষ সে কি খাবে, তার সাথীকে কি খাওয়াবে, এটা ভাবে। হ্যাঁ না না? কিন্তু পৃথিবীর আর কোনো প্রাণী ভাবে? জোরে বলেন, ভাবে? ভাবে না, ভাবে না। মানুষ ভাবে। সত্য বলেন, সত্য বলেন, পৃথিবীর কোনো প্রাণী যখন খায় তখন ভাবে এইটা খেলে কি হবে, এইটা খেলে কি হবে, এতে আমার মালিক রাজি হবে না নারাজ হবে, এটা কোনো প্রাণী ভাবে? ভাবে না। এটা কে ভাবে? মানুষ ভাবে। সত্যি বলেন, আমি ভাবি? জাস্ট এতটুকু শোনানোর জন্য আমি এতক্ষণ আপনাকে মাঠে খেলাচ্ছিলাম। পৃথিবীর কোন জীবজন্তু খাবার সময় ভাবে না কি খাচ্ছি, কার খাচ্ছি, এটা খেলে আমার রব আমার উপরে খুশি হবে কিনা, এটা জন্তু জানোয়ার ভাবে না। আর আমিও ভাবি। আমি আপনাকে বলেছিলাম মানুষ হয়ে যেতে হবে, মানুষ ভাবে। আপনাকে আমাকে
আমাকে মানুষ হয়ে যেতে হবে, কারণ মানুষ ভাবে। আমি আপনি ভাবি? যদি না ভাবি তো তাহলে মানুষ হয়ে এসেছি। হ্যালো, মানুষ হয়ে এসেছি, কিন্তু আমাকে মানুষ হয়ে আসার পরে মানুষ হয়ে যাওয়া হলো না, মানুষ হয়ে যেতে হবে, এটাই ফাইনাল। কারণ মানুষ হয়ে না গেলে আল্লাহ পাক এই জাতিকে মানুষ বলে না, আর রাসূল একে উম্মত বলে স্বীকৃতি। আপনাকে দুটো কথা শোনাবো ইনশাআল্লাহ, দুটো আয়াতই শোনাবো ইনশাআল্লাহ। বাবাজিরা, আমি জাইনুল আবেদিন যেটা বলছি ভুল হতেই পারে, হ্যাঁ না না হতেই পারে, কারণ আমি মানুষ, আমার ভুল হতেই পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ভুল হওয়ার কোনো গুঞ্জাইশ, যেটা কোরআন বলেছে ওখানে ভুল হওয়ার কোনো চান্স, যেখানে কোরআন রাসূলের হয়ে বলেছে ওখানে ভুল হওয়ার কোনো গন্ধ ভাই, চ্যালেঞ্জ। এই জন্য বলেছিলাম অতটা বুকে বল নিয়ে যে যদি কোনো মৌলবি কেটে দেয় তো বাকি জীবন জুতো সোজা করে দেবো মুখ দিয়ে হাত দিয়ে, না, এত সহজে বলি নাই। বুকে অতটা বল রেখে কলিজায় অতটা রক্ত রেখে তো আমি বলেছিলাম, কারণ আমার মুখ থেকে বেরোতে দেরি গোটা বাংলায় যাতে সেখান থেকে লাইভ চলছে। বাংলার প্রত্যেকটা আলেম অপেক্ষায় আছে কখন ফাঁকা পাবো আর শালাকে ধরবো। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বাবু আপনি ধরে রাখেন, চেন্নাই থেকে ভাই, আমি বসে শুনুন চেন্নাই থেকে, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো আল্লাহ পাক মানুষকে ভাবার ক্ষমতা দিয়েছে। বলেন আমি ভেবেছি, ভেবেছি, ভেবেছি? আল্লাহু আকবার। আমার আল্লাহওয়ালা ভাইরা ভাবলে আল্লাহকে বিশ্বাস করতো, ভাবলে কাকে বিশ্বাস করতো? যদি বলেন আল্লাহকে বিশ্বাস করতো। তো বলেন আল্লাহকে বিশ্বাস আমরা করি, হ্যাঁ না না? যদি বলেন আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, হাত তুললেন যারা আল্লাহকে বিশ্বাস করি, বুঝে হাত তুলবেন, চট করে তুলবেন না। বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। যদি বলেন বিশ্বাস করি, ও আল্লাহ এরা হাত তুলেছে, তুই বুঝে নাও, আমি বুঝি নাই। আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহু আকবার। বলেন খাওয়াবার মালিক কে? জন্তু জানোয়ারকে খাওয়ায় কে? আর আমাদের খাওয়ায় কে? এটা বিশ্বাস করি, এটা এটা বিশ্বাস করি, এটা পৃথিবীর প্রত্যেকটি প্রাণী বিশ্বাস করে, আমি করি। আমি যদি বিশ্বাস করতাম তো বলেন কোন গরু লাইকেশন করেছে যে বাচ্চা হবে না? কোন কুত্তা লাইকেশন করেছে যে বাচ্চা হবে না? কোন পাখি লাইকেশন করেছে যে ডিম পারবে না? কোন প্রাণী করেছে? কারণ ও জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সে খাওয়াবে। কিন্তু আমি জানি এত বড় নাদান, এত বড় নীচ, এত বড় কীট, এত জঘন্য যে আমি জানি বাচ্চা আমি খাওয়াবো, তাই দুটো প্রোডাকশনের পরে পাইপ লাইন কেন একবার নেট শুধু তুলে ফেলে দিয়েছে। সেকশনের পাইপ তুলে দেয়, সারা ভেতরে নেট পাইপটা তুলে ফেলে দিয়েছে যেন আদ না হয়। আল্লাহকে মানেন? কোন লজ্জায় কাটলেন আপনি? এখনো গরু লাইকেশন করে নাই, ছাগল লাইকেশন করে নাই, মুরগি লাইকেশন করে নাই। আপনি জানেন আমি হজ নামাজ হজ নামাজ রোজা জাকাত যা কিছু করছি আল্লাহকে রাজি করার জন্য, হ্যাঁ না? আল্লাহকে খুশি করার জন্য। কথা বলুন হ্যাঁ না? যদি বলেন মুরগিতে যদি 20টা করে ডিম পারে প্রত্যেক 2 মাস বাদে বাদে, মালিক খুশি না নারাজ? ছাগলে যদি 2 জায়গায় 3টে বাচ্চা দেয়, মালিক খুশি না নারাজ? গরু যদি একটা জায়গায় 2টো বাচ্চা দেয়, খুশি না নারাজ? বছরে যদি প্রত্যেক বছর বাচ্চা দেয়, খুশি না নারাজ? যার বাচ্চা যত বেশি সে মালিকের কাছে তত বেশি। খোদার কসম করে বলছি, মুখ চাপে জিজ্ঞাসা করুন, পৃথিবীতে যার সন্তান যত বেশি, নবীর কাছে সে পেয়ারা সব থেকে বেশি, আল্লাহর কাছে পেয়ারা সব থেকে বেশি। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আমি গর্ব করব, আমার উম্মত বেশি, যার সন্তান যত বেশি সে তত আমার কাছে থাকবে বেশি। আমার কাছে আছে না দূরে আছে? বিবিকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করেছি, নিজের মনটাকে খুশি করতে গিয়ে রাসূলকে নারাজ করেছি, আর এরপরে উম্মত বলে দাবি করছি। এবারে কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
কোরআন শরীফের 19 পারা সূরা ফুরকানের 31 নম্বর আয়াত, জান গিয়ে দেখে নিন। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি, সেদিন কিয়ামতের ময়দানে রাসূল বলেন পরওয়ারদিগার আলম। কোরআন শুনতো আর মজাক মনে করতো, নিজের বুদ্ধিতে চলতো, কোরআনকে ভুলতো। এরা তারা আমার উম্মত থেকে আমি বাদ দিচ্ছি যারা। রাসূল আপনাকে উম্মত বলে স্বীকৃতি দেয় না, আর কোরআন শোনাচ্ছি আমি ওদেরকে মানুষ বলে স্বীকৃতি দিই না। আমি যাদের হৃদয় দিয়েছি, ওয়ালা কাদ জালানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল। যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, আর যাদের 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 আমি দেখানো শোনার ক্ষমতা দিচ্ছি, চোখে দেখে আর কানে শুনে আমি আল্লাহ আমাকে বোঝে না, আমার কথা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ার থেকে খারাপ। আমি ওদেরকে মানুষ বলে স্বীকার করি না। ওরা মানুষের জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি ওকে মানুষ বলে স্বীকার করি না। মাই চ্যালেঞ্জ। গরু যত দামি হোক, মালিক কোনোদিন গরুকে সালাম দেয় না? দেয়? 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 শুনেছেন যে একটা কুরবানির গরু কিনেছে 4.5 লাখ টাকা দিয়ে? শোনেন নাই? শোনেন নাই? কিন্তু 4.5 লাখ টাকার গরু বলে মালিক কোনো গিয়ে বলেছে, গরু ভাই আসসালামু আলাইকুম বলেছে? কারণ মালিক কোনোদিন গরুকে সালাম দেয় না। কিন্তু রাখাল যদি মুসলমান হয় আর মালিক যদি মুসলমান হয়, তো মালিক রাখালকে সালাম দেয়, কিন্তু গরুকে সালাম। ওর কাছে গরুর দাম বেশি না রাখালের? ও রাখাল যে কোনো পাল্টাতে পারে। ওর কাছে গরুর দাম বেশি, কিন্তু সম্মান বেশি কার? রাখালের না গরুর? রাখালকে সালাম দেয়, গরুকে সালাম। মাই চ্যালেঞ্জ, কাটলে আপনার সঙ্গে বাকি জীবন আপনার কাছে আমার তাল বেলুম হবে বলবি, আপনার কাছে বাকি জীবন তাল বেলুম হব। কিয়ামতের ময়দানে এরকম মাঠ হবে, হাজি গাজী মৌলবি নামাজি সব থাকবে। থাকবে না? থাকবে না? আল্লাহর বিচারে একদল জান্নাতে, একদল জাহান্নামে যাবে। যাবে না? যাবে না? যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের কাছে গেলে দারওয়ান প্রশ্ন করবে, কি ব্যাপার, কিছু শোনো নাই, কিছু জীবনে বোঝো নাই, কখনো ভাবো নাই, আমি কি বলেছি? তো সেদিন চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না। আর বেইজ্জতের সঙ্গে, ঘৃণার সঙ্গে ফেরেশতা বলে, জাহান্নামে যা, জাহান্নামে যা, কি যে ধাক্কা মেরে ফেলে দেবে। আর পরের আয়াতে শোনাচ্ছে, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তো তখন আগে দরজাটা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ থাকবে, শুধু প্রশ্ন চলবে। আর জান্নাতীরা যখন যাবে, তখন দরজা অটোমেটিক খুলে দেবে। জাহান্নামীরা গেলে জিজ্ঞাসা করবে, কি হয়েছে, কি করেছো? আর জান্নাতীরা যখন যাবে, তখন দূর থেকে ফেরেশতাদেরকে আল্লাহ সালাম দিতে বলবে। কি বলবে? জোরে বলে, কি বলবে? সালাম দিতে বলবে। সালাম কাকে দেয়? গরুকে না রাখালকে? জোরে বলেন, কাকে দেয়? কারণ রাখাল মানুষ, গরু মানুষ না। তো জান্নাতীদের সালাম দেয় এই জন্যে যে আল্লাহ জান্নাতীদেরকে মানুষ বলে স্বীকার করেছে। কারণ জান্নাতে মানুষ যাবে, জানোয়ার যাবে, জানোয়ার যাবে, তাই জানোয়ারকে কেউ সালাম দেয় না, মানুষকে সালাম দেয়। কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।